জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আসলো, ট্যাপ থুইয়া টিভি দেখছেন, ট্যাপ দেখছিলাম না আমরা আগে, এই যে ক্যাসেট বাজতো, রেডিও থুইয়া ট্যাপ আসলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো। যা খুশি তা পাবি, টিভির পর্দায় যায় আছে, মোবাইলে তা আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব কিছু দেশে দেখা যুবক, এসব কিছু দেখা যুবক নেশায় মেতেছে। জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। দূরে থাইকা বলছে কাছে আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইতাছে বেঈমান। দূরে থাইকা বলছে কই, এখনো আছে সিরাজগঞ্জ, মোবাইল করছে কই, কই আপনার বাড়ির উত্তর পাশে। দূরে থাইকা বলছে কাছে আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুনের আসামি পাওয়া যায় না, খুনের আসামি পাওয়া যায় না, সাবির গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা যুবক দলেরা, যারা রক্ত গরম, আজকে রক্ত গরম করিয়া শরীরের ভিতরে রক্ত মাউলাই দেশে কথা কন্যা খা। এক এক ফোঁটা রক্তের দাম, যার ব্লাড ক্যান্সার হয়েছে তারে যাইয়া জিজ্ঞাসা কর এক এক ব্যাগের রক্তের দাম কত। বাঁচবে কিনা তাই তো চিন্তা, রক্ত কিনবে তো দূরের কথা, বাঁচবে কিনা তাই তো বাবা চিন্তা। কয় ভাগ প্রত্যেক মাসে ব্যাগ পাল্টানো লাগে, এমন রোগী আছে কিনা। টাকার অভাব নাই, মাস গেলে যে রক্ত দেবে এমন মানুষ পাওয়া যায় না। টাকা থাকলেই বোঝা গেছে সব হয় না, কথা কন না কা। আল্লাহর বান্দার যেই লোকটার কিডনি নাই, যেই কোটিপতি লোকটার ছেলের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যার একটা কিডনি নাই রে, ওই লোকটা বোঝা কিডনি। এখনো বাদাম খান, কিসের বয়ান হতেছেন আমি তো বুঝতেই খুলবেন না। নবীর সামনে যখন সাহাবারা বইতো বাদাম খাইতে, নবীর সামনে বই হইয়া বইতে, আপনি তো নাইবা রাসূলের কাছে বসছেন, কপাল একদম পুড়ে যাবে, কথা কন না, একদম বাড়িতে ঠিক মতো যাইতে পারবেন না, কপাল একদম পুড়ে যাবে। কারণ নবী হাদিসের ভিতরে বলছে মুসাফিরের দোয়া জায়গায় কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কন না, বাড়ি যাইতে পারবি না ঠিক মতো, পেশাব করতে পারবি না, বন্ধ হয়ে যাবে, কথা কন না। বেয়াদবি সবার দ্বারে চলে, সবার দ্বারে চলে না। নবী যখন বয়ান করতো সাহাবারা এমন ভাবে বসা থাকতো, পাখি মনে করতো এইটা মনে হয় কোনো প্লেয়ার। আল্লাহু আকবার খান, প্লেয়ার বুঝেন, পাখিরা মনে করতো এই মানুষটা মনে হয় কি কোনো প্লেয়ার, পাখি মাথায় বসতো। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। এমন ভাবে সাহাবাদের ভিতরে আদবে ভরা ছিল। হাল জামানায় বাজার নবী পাবা না, সাহাবী পাবা না, আব্দুল কাদের জিলানী আর ফিরিয়ে আসবে না, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, হাসান সঞ্জেরি আসবে না, বাহাউদ্দিন নকশবন্দি আসবে না, আলফে সানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি আসবে না, শাহ আলী শাহ পরান মাকদুম শাহ কেউ আর আসবে না। হাল জামানায় তাদের চেহারার ভিতর, তাদের চেহারের ভিতরে, তাদের রাইখে যাওয়া গদির ভিতরে এমন একদল মানুষ বসবে রে যুবক, তাদেরকে যদি কদর না করো, নবী বলছে তাহলে আমারই অবহেলা করা হইল। তাদের হাতে যারা হাত দিল যেন আমার হাত ধরলো, আল্লাহু আকবার না। তাদের পিছে যারা নামাজ পড়লো যেন আমার পিছনে নামাজ আদায় করলো, তাদেরকে যারা মেহমানদারি করাইলো, গোয়ে কেড়ে উম্মত যেন আমারই খাওয়াইলো। মানেন কথা, মানেন কথা, বিশ্বাস হয়? নারায়ে তাকবীর।
এই জন্য যারা এখনো বাদাম খাইতেছেন পায়াত দিয়ে বলবো, তরিকাপন্থী যারা চরমনায় গেছেন, রসুলপুর গেছেন, তাবলিগ জামাতে গেছেন, বাবা দোস্ত তোমার একটা সুমা দিমু যাওয়ার সময় তোমারই তো আমার রাগ করতে হইবে, তোমারে পারলে তো আমার শাসন করা লাগবে, কথা কান না কা। তোমার সাথেই আমার বুঝ ব্যবস্থা আছে যুবক, বুঝদারের বুঝানো যায়, অবুঝের বুঝাইতে পারে না কোথায়। যারা যারা বৈশা আছেন আর একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে লিল্লাহি তাকবীর। এই সত্য কোরআন শরীফের বাণী বাজানলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমার একবার আল্লাহ কইয়া ডাক দে, উদউনি আমি সাথে সাথে বলি বান্দা তুই আমারে ডাকো কেন? ও আপনি শোনেন না, শুনবেন কেমনে? ওই যে বুইনের জমি খাইছেন, কথা না কা, শুনবেন কেমনে? আপনার মাথায় টুপি আর দাড়ির কারণ আছে, আমি জানি বয়স হয়ে গেছে এই জন্য দাড়ি রাখছেন, কথা না কা। এখন বয়স হয়ে গেছে, আগের মতো আর পারেন না, এই জন্য নামাজ ধরছেন, রোজা ধরছেন, মসজিদের মধ্যে গেছেন। আর এখানে এমন যুবক আছে কলেজে পড়ে, আল্লাহর রহমতে এখনই নামাজ ছাড়ে না, ওইলো সত্যিকার আল্লাহ আছে, কথা না কা। বয়স যৌবন বয়সে যে ইবাদত করবে তার ভিতরে আল্লাহ পয়গম্বরই 1 লাখ দেবে, সুবহানাল্লাহ জোরে কও। যৌবন বয়সে রক্ত গরম টকবক টকবক করে, এই হোটেল দেখলে ঢুকতে মনে চায়, কথা না কা। তোর মনে চায় তা না আমারও মনে চায়, কথা না কা। তোর মনে চায় তা না আমারও মনে চায়। তোর সুন্দরী মাইয়া দেখলে যেমন তুই অন্য খায় দেয়, চুলের যে কি ভাবদা, আমার চুল দেখলে আমার মাথা দিক সাথে, এই চুলে কোনো শীতে করতে পারবি? এদিকেও যায় না এদিকেও যায় না, মানে টুপি দিতে দিতে চুলের অবস্থা এমন হয়েছে এখন টুপিরে কোনো দিকে নিতে পারি না। হাসরের ময়দানে বলবো মাবুদ গো, তোমার অন্যান্য বান্দারা এই পাশ দিয়ে স্মৃতি করছে, চুলের এই মাঝখান দিয়ে স্মৃতি করছে, আমি আব্দুল্লাহ সাবেরি সেই যৌবন বয়সটাই টুপি দিতে দিতে, টুপি তো এইভাবে দেওয়া লাগে, এইভাবে উঠেই দেওয়া লাগে না, পুরো জায়গায় সেপটে দেওয়া লাগে না। এবং অনেকে টুপি দেয় এই জায়গায়, কথা এই জায়গায় টুই দেয় ইহুদিরা, আপনি জানেন, বক্কর সক্কর, কথা না খা। ধর্ম করতে মনে না চাইলে ধর্ম করবে না, কথা না খা। তুমি বক্কর সক্কর করো কেন? সারা জায়গায় টুপিটারে সারাদিন কাজ করে তো, টুপিটার এই জায়গায় নেতিস পেরাই দিন দেয় এই জায়গায় টুপি। আমি কি এই জায়গায় টুপি কেন? গরম 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 গরম। আমি কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, হয় হুজুর তা চাই। আমি কিন্তু তাহলে চাপাইয়া টুপি দে, চাপাইয়া, আল্লাহু আকবার কান্নাকা। আর যার যত শক্ত টুপি আর আল্লাহর রহমত, আল্লাহ বরকত আরো বেশি দিবে। বেশি শক্ত না, এই যে শক্ত টুপি আছে না, এটা বেশি শক্ত, এটা নরম, এইটা চাপাইয়া দেওয়া লাগবে ভাজান রে। ঘাম যত দিতে পারবে মাওলাই সব তত বাড়াইয়া দেবে বাবা। কারণ হাদিস সহিহ আছে যে ইবাদতে যত কষ্ট হয় ওই ইবাদতে সব বেশি হয়, ওই হুজুরের লিগে সব বেশি হইবে। কারণ উনি পাগড়ি বাঁধছে, কতক্ষণ বাঁধছেন? নারে তাকবীর, নারে তাকবীর। 24 ঘন্টার পাগড়ি বেঁধে কেমনে রাখা যায়? একটা টুপি রাখতে পারি না। আর উনি সব সময় মাথা ধর্ম ধৈল 22টা পাগড়ি দেওয়া বাবা পেশাইয়া। আমার নবী ডাক দেখাও ফেরেশতারা লাখো 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 লাখো। আমার মাওলা ডাক দেখা ফেরেশতারা কই কই কই, আমার বান্দার মাথার জন্য জাহান্নামের আগুন হারাম করো। আমার বান্দা আমার নবীর সুন্নাত হাদিস শরীফে পাওয়া গেছে, দয়াল নবী 24 ঘন্টায় পাগড়ি বাঁধছে। আল্লাহু আকবার খান, 24 ঘন্টা পাগড়ি বাঁধছে। আর আমরা 5 ওয়াক্ত নামাজি পাগড়ি বাঁধতে পারি না, অসহ্য খারাপ লাগে। আর অনেকে তো পাগড়ির বিরুদ্ধেই কথা কয়, কথা কন না। ওই অনেক হুজুর মানুষও দেখছি পাগড়ি মাথায় দেয় না, আছে কি নাই? এখনো যারা রাস্তায় দাঁড়াইয়া আছো, কপাল যদি ভালো করতেছে তাড়াতাড়ি প্যান্ডেলে ঢোকরে যুবক, ঢোকার সাথে সাথে সগিরা গুনাহ মাফ। আর একটু জিকির দেন, আরো কয়জন লোক ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। যতক্ষণে সব মানুষগুলো আইতেছে না ততক্ষণ আমি বয়ানের মূল পয়েন্টে যাবো না। আমার দ্বারা বড় একটা বয়ান আছে, আল্লাহু আকবার, আজকে আপনাকে শুনামু। এখনো সেই বয়ানের কাছাকাছি যাই নাই। আল্লাহ আল্লাহ। যুবকেরা রেডি হও। আল্লাহ 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 আল্লাহ
কি দেশ ভাই? আসো। আল্লাহ আল্লাহ, সারসিনের ছাত্র, আল্লাহ আকবার খান। সারসিনের নাম শুনছেন? চরমনাই সারসিনের ছাত্র। গজলটা বুঝেন নাই? রাসূল তোমায় ভালোবাসি। মজা লাগছে না? মজা লাগছে না? ভালোবাসি না আমরা নবীরে, ভালোবাসি না? এ যুবকরা কাও, কারে ভালোবাসো? কারে 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 নবীরে ভালোবাসো? কারা কারা হাত উঠান। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শুনেন, রেকর্ড করেন মোবাইলের মধ্যে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী হাদিসের মধ্যে বলছে, আব্দুল্লাহ জানাইয়া দাও, যেই বান্দা বান্দি আমারে তার ছেলে মেয়ে জায়গা জমি অর্থ সম্পদ টাকা পয়সা এমনকি নিজের জীবনটার চাইয়া আমাকে যেই বান্দা বান্দি ভালোবাসবে না, ওই বান্দা বান্দি প্রকৃত মুমিন না। কথা আমার না নবীর? আমার নবীর কথা বিশ্বাস হইতে মিথ্যা হইতে পারে? এই কথা বললো কাফের হয়ে যায়। কথা বল না। আমার নবীর একটা হাদিসের উপরে যদি কারো লেশ পরিমাণ কোনো সন্দেহ থাকে, আর মুসলমানিত্ব থাকে না, ও জায়গায় কাটটা বেইমান হয়ে যায়। নবী হাদিস বলছে, হাদিসের মধ্যে বলছে 7 বছর বয়সে নামাজ পড়া লাগবে। 7 বছর বয়সে যদি নামাজ না পড়ে, আপনার নাতি অথবা ছেলেকে ওরে পিড়াইয়া 10 বছরের মধ্যে নামাজ পড়াই নেবে। 10 বছর পর পিড়ে চলবে। কত কার লাগা? এই হাদিসের যদি কোনো শিক্ষিত, বাংলা শিক্ষিত, ইংলিশ কি জানি বিসিএস ক্যাডার, এইগুলা বলে রাস্তা হাঁটে আর কয় ছোট মানুষ 10 বছরের বাচ্চা নবী পিড়াইতে বলছে, এর মধ্যে মানবতা আছে? দেখছেন জোরে নাউজুবিল্লাহ কয় না? কি যে একটা বেতাল, আমি বেতাল জায়গায় আসলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কথা বলতেছে, আমার নবীর বলে মানবতা নাই। তাই মানবতা আছে ওই তোরা যারা বুদ্ধিজীবী আর যারা বাংলা পড়িয়া ইংলিশ পড়িয়া রাস্তায় টায় লেগে হাঁটোয়ার কাম আমি সাহিত্য কথা কর না। তোর আছে মানিজ্জাত আর তোর আছে মানবতা। আমার নবীর সে পৃথিবীতে মানবতাকারী আর কেউ আসে নাই, আসতেছে না, আসবে না। কথা কর না। কোনো ধর্মই তো নাই মানবতার, কোনো ধর্মই নেই আমাদের ধর্ম ছাড়া। হিন্দু ধর্মে আগে ছিল সতীতা প্রথা, মানে স্বামী যদি মরিয়ে যায়, বউ যদি থাকে, ওই বউরে স্বামীর লাগে পড়া লাগবে। এ ঘটনা শুনছেন না আগে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা এইদের বিরুদ্ধে করিয়া তারপর কইছে ধর্মের লাথি মার, মানুষ বাঁচা। কত টাকা? তাহলে এইটা কোনো ধর্ম? এইটা কোনো ধর্ম হইতে পারে? ধর্ম হইতে পারে? ভালো করে ইতিহাস খুঁজে দাও, তালাশ করে দেখ বাবা। শিবের কিন্তু, শিব একটা হিন্দুদের দেবতা, ওই শিবের কিন্তু বাবা মূর্তির পূজা হয় না, শিবলিঙ্গের পূজা হয়। কথা কর না? নাম কি? সি 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 থু, যে ভগবান হ্যার বলে লিঙ্গের পুজো হয় না। এর ভর মানিজ্যের যাওয়া কথা দুনিয়ার মধ্যে আছে? ভগবানের বাজান, দেহের বাজান রে, ওদের মধ্যে দেখবেন 360টা দেব, আল্লাহু আকবার, 33 কোটি দেবতা। কয় কোটি? আবার ভুল বুঝছেন না, 33 কোটি না, কোটি, 33 কোটি। সাংস্কৃতিক ভাষায় 33 কোটিকে বলা হয় 33 প্রকার। এই জন্য আমাদের অনেক ওই বক্তা বাইরেছে, বুঝছেন? এরা বেশি জ্ঞান জাহের করতে চাই, এরা ওই বয়ানের মধ্যে বলে হিন্দু ধর্ম সম্পর্কে বলতে চায়, অথচ হিন্দু ধর্ম সম্পর্কে পড়ালেখাই করে নাই। এর যত শ্লোক বলে সব শ্লোক ভুল। এমনকি স্বয়ং জাকির নায়ক যে শ্লোক বলে না, ঠিক বলে, সব ঠিক, অর্থ ঠিক, কিন্তু সে কিন্তু শ্লোকগুলো ভুল বলে, মানে সহি শুদ্ধ সে বলতে পারে না। যেমন আমি যে একটা কিছুক্ষণ আগে শ্লোক বললাম, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপে সু ন সংস্থিতা নমস্তাস্যৈ 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 নমো নমঃ। আমাদের কোরআন শরীফ পড়তে মাখরাজ আছে কি না? মাখরাজ আছে, বা আরবি ব্যাকরণ আছে, নাহু সরফ আছে, মিজান মুন সাহেব আছে কি নাই? জোরে বলো। আমাদের ধর্মগ্রন্থ পড়তে যদি এতগুলো সহায়ক কিতাব লাগে, এতগুলো বিভিন্ন সহি শুদ্ধ করতে যদি এত কিছু জানা লাগে, হিন্দুদের বাজান এই যে শ্লোক বাবা সাংস্কৃতিক ভাষায় লেখা, এইটা পড়তেও বাজান অন্য কোনো বই পড়া লাগে কি লাগে না? এ যুবক, কত হুজুর বয়ানের মধ্যে বলছে
হিন্দুরা নাকি 33 কোটি দেবতার ইবাদত করে। না হুজুর, তো কোটি শব্দের অর্থই বোঝে নাই, বা ওই যে অঙ্কের কোটি ওই কোটি না, সাংস্কৃতিক ভাষায় কোটি কোটি শব্দের অর্থ 33 প্রকার। 33 প্রকারের দেব দেবতার পূজা তারা করে। বাবা বলবেন হুজুর আপনি কেমনে জানলেন? আমার গাড়ির মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা আছে বাবা, আল্লাহ মহাভারত আছে, বেদ আছে, গিরি সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, আল্লাহ সব আছে। জোরে কও আলহামদুলিল্লাহ। আমি এক জায়গায় পড়ছি, এই ধর্ম বোঝার জন্য একজন হিন্দু ব্রাহ্মণের দ্বারে বাবা আমি লেখাপড়া করছিলাম। নারে তাকবীর! এ বাবা যত ধর্ম সম্পর্কে জানবা, ইসলাম বাদের যত ধর্ম সম্পর্কে তুমি জানতে পারবা, অত ইসলামের উপরে ভক্তি বাড়তে থাকবে বাবা। নারে তাকবীর! এই জন্য তো একটা হাদিস আছে, হাদিসটা যদিও দুর্বল কিন্তু হাদিসটার কথা ভালো লাগে আমার কাছে। যদিও তোমার এলেম শিখতে হইলে চীন দেশে যাওয়া লাগে, তুমি যাবা। এলেম শিখতে, জ্ঞান শিখতে যদি চীন দেশেও যাইতে হয় তাহলেও তুমি যাবা। যদিও হাদিসটা সহি, অনেকে বলে সহি না, কিন্তু কথাটা ভালো না খারাপ? ভালো না খারাপ। চীনের মানুষের মধ্যে এখন দেখা গেছে বাবা 1400 বছর আগে আমার নবী বইলে গেছে, যদি জ্ঞান শিখতে হয় বাবারা, জ্ঞান শিক্ষা করার জন্য চীন দেশেও যদি যাইতে হয় চীন দেশেও যাবা। 1400 বছর পর দেখা যায় এখন প্লাস্টিকের চাউল কেরা বানায়, কেরা বানায়? যত 2 নম্বর জিনিস, যত টেকনিক্যাল জিনিস ওরা বানায় না, কি বানায় কি বানায় না? আল্লাহু আকবার। আমি যেই গাড়িতে চললেছি মগার ভোমগা, ওদের পক্ষে তুই বলতে চাও না যে গাড়িতে তোর হুজুরে চলে ওইটাও আগে বানাই না। তার মানে আমি বুঝলাম আমার নবী 1400 বছর আগে বলছে ওই চীনের দ্বারে যাইয়ে কিছু শেখো। আমার নবী জানছে, নবী জানতে পারছে, মহা রাডারের সাথে তার লাইন ছিল, ওই রাডার তাকে জানাইছে যে 1400 বছর পর এই চীনেরা এমন কিছু আবিষ্কার করবে, আপনি উম্মতকে বললে যান কথা কর না গা। নাহলে আমি চিনতে পড়ে গেছি নবী 1400 বছর আগে কেমনে জানলেন? এটা চিনতে না, এই চীনেরা এখন এগুলো বানাইবে। আমাদের বাংলাদেশের যত বড় বড় সেতু করে কারা? শিক্ষা করতে চান না? বাংলাদেশে লেখাপড়া করে কয়জন, কয়টা বিজ্ঞানী আছে বাবা? জায়গায় জায়গায় তেলের খনির অভাব নাই আমার দেশে, তেলের খনির অভাব নাই, উড়াইয়া যে খাইবে এই কায়দা নাই। তেলের খনি উড়াই তৈলে লাগে চীনে গো। ওই যে কয়লা পাওয়া গেছে দিনাজপুর, বাংলাদেশে কেউ উড়াইতে জানে না। উড়াইতে মানুষ লাগে কোথায়? চীনে গো। হাল্লা ওরা নিয়ে তুইয়া যা পায় শেষকালে ডামরা ভাই, কথা ঘন্না খা। এ যুবক, শিক্ষিত যুবক রে, আমি ঘটনা বলতেছিলাম, যৌবন বয়সে যদি ইবাদত করতে পারো, যৌবন বয়সের ইবাদত পয়গম্বরের ইবাদতের মতো পাওয়া। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী নিজে বলছে, আল্লাহ আমার নবী নিজে বলছে, কষ্ট হয়নি আপনাদের যুবক ভাইদের? কষ্ট হয়? হাদিস শরীফের মধ্যে আমার নবী নিজে বলছে, আমার উম্মতের মধ্যে একজন যোগ্য পরহেজগার হক্কানি আলেম বনি ইসরাইলের 60,000 নবীর থেকে উত্তম। একটু সুবহানাল্লাহ আসতে কর। নারায়ে তাকবীর! বনি ইসরাইল নাম শুনছেন? যে ইসরাইলেরা আমাদের এখন এই বাইতুল মুকাদ্দাস ভাঙতে চায়, ওরা ওদেরকে বনি ইসরাইল মনে করে, আসলে ওরা বনি ইসরাইল না। আসলে ওরা বনি ইসরাইল না। আল্লাহু আকবার। ওরা আল্লাহ আমাদের মসজিদ ওরা রক্ষা করো, টেম্পল না কি জানি বানাইতে চায়, ইহুদিদের ঘর বানাইতে চায়। ও সিরাজগঞ্জের যুবক, রক্ত থাকতে বলো, যদি আমরা পারতাম আমরা ওই মসজিদ বাঁচাইতে যুদ্ধ করতে যাইতাম না। আমাদের শেখ হাসিনা যদি একটা লাইন করিয়ে দিতে, কিন্তু আমরা তো নিজে দেশে ঝামেলা করি কুল হই না, কত না। আর এক দেশে যাবো কেমনে? এই দিকটা রাস্তা চলে না, অবরোধ চলে। আর এক দিকটা যাই কলে হুজুর গাড়িতে আগুন দেশে যাইয়েন না, কত না। আল্লাহু আকবার। আল্লাহ কত জ্বালায় আছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা বললে মনে হয় আপনাকে ভয় ভয় করে মনে হয়? আবার ভয় করি না, আমি আওয়ামী লীগ করি, ওদেরও করে। আল্লাহ তাদের আমার দলের লোক আছে, কোনো ভয় নাই। নারে তাকবীর! আমরা আওয়ামী লীগ করি রে, বিএনপিও করি, আমরা সব দল করি। আমাকে বুদ্ধি অনুযায়ী যেই সরকারি চলবে, আল্লাহর রহমতে তারে কেউ নামাইতে পারবে না। খালি মাঝে মধ্যে হুজুরদের মোবাইল করবে, হাসিনা হুজুর কি সরমনা হুজুর ভালো আছেন? আসি একটু বুদ্ধি দেন, আমি কি করতে পারি? হুজুর বলবে
যে সংসদের মধ্যে ঘোষণা দিয়ে দাও 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে না পড়ে পিড়াইতে পিড়াইতে আমরা লাল করে দেবো। তাহলে তো আর হাসিনার নাম আবার কায়দা আছে? আমরা পক্ষে থাকুন না? আমরা ক্ষমতা যে কি করবো? আমার আল্লাহ যে চেয়ার দেয় সেই চেয়ারে চেয়ার লাগে লাগে। একটা এমপি রে মানুষে বাবা ক্ষমতার ডরে সালাম দেয়, আর আমাকে সালাম দেয় না। যার যত বেশি ভক্তি হয় কেউ আইসা হাতের মধ্যে চুমা লাগাইয়া দেয়, কারণ হাদিসের মধ্যে আছে নায়েবে রাসূলদের হাতে চুমা দিতে হয়, সব বেশি হয় বাবা। আর এমন যুবক, এমন আল্লাহ যুবক পাওয়া যায় কদম মুসি পর্যন্ত করে বাবা, কদম মুসি করলে বাবা অহংকার দূর হইয়া যায়। দেন না সাল্লিশের মধ্যে যদি বাবা কোনো ভুল প্রমাণিত হইয়া যায়, সাল্লিশেরা কয় যাই পাউডার তোর ভাইয়ের পাউডার, তোর ভাইয়ের পাউডার। হ্যাঁ মৌলবী পাউডার যদি এত না যাই যাইবে তা তুমি সাল্লিশের মধ্যে কওকা তাড়াতাড়ি পাউডার পাউডার তুই মাপসা। কারণ জানে ওই মৌলবীও জানে পাও এমন একটা জিনিস পাও বাবা ধরা লাগে না। সন্তান যদি বাবার পায়ের কাছেই যায় বাবা সব ভুলে যায়। পাওনা এমন একটা জিনিস, আল্লাহ আকবার কর না, এ পাওনা এমন একটা জিনিস রে। এই পাও দিয়া যদি মাহফিলের দিকে কেউ 10 হাত হাঁটে, এক একটা কদমের মধ্যে 10টা নেকি। তাহলে পাও দামি জিনিস না। যার পাও নাই তার দ্বারা যে জিজ্ঞাসা করে দেন ওর জীবনটা কেমন লাগে বাবা, ওর জীবনটা কত কঠিন যুবক, কষ্ট দিয়া বয়ান আর পারবো না। টাইম দেখ শেষ করে দিই, মনোযোগ দিই, তারপরে টাইম দেখ। আর মূল বয়ানে যাইতে পারি নাই আমি, আজকে বয়ান ওইটাই করবো যুবকেরা যে অল্প বয়সে ইবাদত করলে কি পাওয়ার হয় এইটা করবো। কারণ এই মাঠে আমার যুবক ভাইরা বেশি, কারা কারা যুবক দেখি তো আল্লাহু আকবার নারায় থাকবে। তাহলে আমি যুবকের পক্ষে চলে গেলাম। আজকে মুরব্বীরা আপনারা বাড়তে যেতে পারেন, যান নারায় থাকবে। বাবা আপনার জীবনে এরকম একটা যৌবন বয়স গেছে কি যায় নাই? গেছে। তাহলে আপনি বল, আপনি বাড়তে যেতে পারবেন না, আপনার লাগে আমার বোঝা ভরা আছে। ও মুরব্বী বাজান রে, আপনার জুয়ানি বয়সে আজকে যে আমার যারা শোডাউন দিয়ে আনছে, আপনার বয়সে আপনি এমন আনেন নাই। আজকে ওদের জন্য দোয়া করা লাগবে। আল্লাহ যেন এই যুবকদের মাধ্যমে এই এলাকার মধ্যে ইসলাম কায়েম করিয়া দেয়। নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে টাইম দেখ, কত উঠছি, কষ্ট হইবে না বেশি কথা বললে, তো ভালো করে টাইম দেখ। ইল্লাল্লাহ জোরে, একটু সাউন্ড বাড়াই দিই তো, মাইগুলো দোয়া করবেন বেটা, অনেক দুধ দিয়েছি বেটা, গলা ভাঙ্গা। এই 1.5-2 মাস চলতে আছে প্রত্যেকটা রাত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা টাইম দেখান, এই জায়গা আসেন, ঘড়ির টাইমটা দেখান, পিছনের লোকের কষ্ট হয় মনে হয়। লা ইলাহা সার কমছে দোস্ত ইল্লাল্লাহ। কই দোস্ত এটা তো কই গেছে দোস্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই গেলে? সেরাজন চলে গেলে? লা এটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বী বাবা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করতে মজা লাগে কি লাগে না? আরো জোরে বলো, মজা লাগে কি লাগে না? মরিচ খাইতে ঝাল বটে, জিহ্বায় লাগবে মজা। আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। কেরোসিনে লাগলে আগুন জমিনি জ্বালা, জ্বলে
লোকে জিকির করলে মোমের মতো গলে, লোকে আমায় পাগল বলবে, বলুক না, লোকে আমায় পাগল বলবে, তাতে মেয়া তোমার কি, সে যদি হয় মাসুক মাওলা, আমি হব আশিকি। আল্লাহ 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 আল্লাহ। হায় হায় মজা আছে কিনা, এমন জোরে দাও ডাক, বান্দার খোদার মধ্যে রইবে না কোনো ভাগ। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह। जिक्र से क्या मजा है, जाकिरू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। রাত্র যখন 3টা বাজে, একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক ছেলে, মাইয়া একটা প্রাপ্তবয়স্ক, ওর সাথে যখন মোবাইলে সেটিং করে, মজা লাগে না? কি লাগে না? লাগে লাগে। এমন মজা অর্ধেক পথে যেয়ে যদি এমবি শেষ হইয়া যায়, ওই রাত্র 3টার সময় মাথা করো, তাড়াতাড়ি লাইট সারা, লাইট হাতের মধ্যে নাই, রাস্তা খারাপ সেদিকেও তাকায় না, তাড়াতাড়ি চলিয়া যায় পিপুল বাড়ি বাজারে, যাইয়া তেজগাঁও না তেজবাড়ি না কি আপনাকে মোর কোনটা নাম জানি না, যাইয়া খায় চাচা তাড়াতাড়ি দোকান খোলো, আমি সবে মাত্র কথায় জোয়ার উঠছে, এই কিছুক্ষণের মধ্যে স্ক্রিনশট গুলো আমারে দিত, তাড়াতাড়ি এমবি ভরিয়া দাও, মজা আছে কি নাই। একদল পাগল আমার মাওলারে ডাকতে 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 এমন অবস্থা হইয়া গেছে, রাত্র 2টার সময় আর ঘুমাইতে পারে না। আমার এক আল্লাহর ওলি ডাকতে বলে, সাবিরিরা রাত্র 3টার সময় এত চেষ্টা করি ঘুমাইয়া থাকবো, এমন একটা লোক কে জানি এই সময় একটা ধাক্কা মারি কোড়ো না, এখনো কি ওঠো রে আসে, এখনো কেন ঘুমাইয়া রইছো, তাড়াতাড়ি উযু বানা আমারে ডাক দে। মাওলার সাথে আছে বাপ, ওই বেদার নাই কোনো অভাব, আল্লাহর সাথে নাই বাপ, ওইটাই হইল মূল অভাব। আল্লাহ ডাকেন, আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ। মজা আছে কি নাই? আল্লাহর বান্দারা, পর্দারের মা বোন যুবকেরা, আল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর কোরআন জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক আমার দিকে তাকায়, অ্যাটেনশন প্লিজ। তুই তো আবার ইংলিশ ভালো বোঝো, মাঝে মধ্যে ইংলিশ কইতে ভালো বোঝো, পারো আর না পারো কাদা ঠেলতে চাও, কথা কন না কা, পারুক আর না পারুক, ঘরের মধ্যে যাই মা হট, মায়ের কয় হট, আর মায়ের কয় হট কি? গ্রাম্য মহিলা কি হট বুঝে? কথা কন না কা। তুই কোথায় পাইছো মায়ের সাথে কোনো ইংলিশ বলতে হয়? যত গ্রাম্য ভাষা আছে, তোর মায়ের যেইটা বোঝে ওইটা বলবি, কাদার ঘরে কাদা, কথা কন না কা। মায়ের কাছে ইংলিশ বলিস না, কপালে কুড়াল ভরতে বেশি সময় লাগবে না, তোর লেহাবার আর ঠুস হইয়া যাইবে। কত বেড়ার ঠুস হইছে আমার সয়ে দেখা আছে বেড়া। এ আল্লাহর বান্দা, বিশেষ কাদার ছেলে ডাকাত থেকে রওনা করছে, যারা মোবাইলের মধ্যে ডাকছো রে, বিশেষ ক্যাডার পাস করছে যুবক, ঢাকার থেকে রওনা দিয়েছে, বাসের তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাবা। বিশেষ ক্যাডার বাড়ি আসতে পারে না, মায়ের বদদোয়া যদি কোনো ছেলের গায়ে পড়ে যায়, 5 তলায় ওঠার আশা আর পূরণ হয় না।
মা এমন জিনিস, মা এমন জিনিস। 500 নবী যদি আপনার বিরুদ্ধে দোয়া করে, ওই দোয়া কতটুকু কবুল হইবে আমার জানা নাই। যদি দোয়া পাওয়ার যোগ্য তাই তো কবুল হইবে। আল্লাহ বেলাইনে কেন আপনারে বদদোয়া করবে বাবা? কিন্তু তোমার মায়ে যদি কোনো ভাবে বলে আল্লাহ তুমি আরে ধরো, ওইটা যদি হাসিয়াও বলে আর বেজার হইয়া বলে, মায়ের জবান এমন জবান কারেন্টের মতো শক করিয়া ফেলায়, এমন মায়ের মুখ রে যেমন করিয়া মা তোর জন্য বদদোয়া করো, কবুল হইতে দেরি হবে না বাবা। এই জন্য আমার দিকে তাকার, সামনে কথা বাড়াবো না। আমার মাওলা এই আয়াতের মধ্যে বলছে, যেই সমস্ত যুবকের দলেরা, যেই সমস্ত নওজোয়ান যুবকেরা, যেই সমস্ত আল্লাহর বান্দারা আমি মাওলার সামনে খাড়াইয়া জবাব দেওয়ার হিসাবের দিনের কথা ভাববে, আমি আল্লাহর সামনে যেদিন দাঁড়ানো লাগবে, যেদিন মন্ত্রী মিনিস্টার কেউ থাকবে না, উকিল জজ ব্যারিস্টার থাকবে না। আল্লাহু আকবার। সিরাজগঞ্জ আপনাদের থানার নাম হইল যে কি থানা জানি? সিরাজগঞ্জ সদর। আপনাদের থানায় যদি আপনার নামে মামলা করা হয়, ওই মামলায় আপিল করার কায়দা আছে কি নাই? সিরাজগঞ্জ জেলায় আপনার নামে বাজান ফাঁসি রায় হইয়া গেছে, ওই ফাঁসি আবার আপিল করে ফিরে যায় কি যায় না? আপিলের মাধ্যম থাকে না? কেস মামলা করেন নাই নাকি? আজকে দরবেশ সাজছেন, যদি নিজের ভাইয়ের নামে কেস দিছে, আজকে কয় না আপন ভাইয়ের নামে 5টা মামলা দিয়ে বইয়া রইছে। এক মায়ের পেটে 2টা ভাই, আপন ভাই নামে মামলা দেছো, কোন দরজায় যাইয়ে কাল হাসর মাঠে দাঁড়াবা? আপন ভাইটারে কি মাফ করা যায় না? 1% জমি ভাই খায়, পরে তো খায় না, আপন ভাই খায়। ওটা গোপনে ছাড়িয়ে দেবা, পোলাভানের লাগে কবা না, কারণ পোলাভানের লাগে কইলে আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা দিতে পারে। গোপনে গোপনে ছাড়িয়ে দেবেন, আমি মাফ করিয়া দিলাম। একমার পেটের ভাই ভুলিয়া যাইও না। কেমনে ভাইয়ের নামে মামলা দেশ রে মুরব্বী, একটু কি মায়া হইল ওনা? আমার আল্লাহ কাছে যেদিন কোন উকিলের ব্যবস্থা থাকবে না, উকিলের টাকা দেওয়ার কোন কায়দা থাকবে না, সেদিন কিয়ামতের মাঠ। যেদিন আমি মাওলার চেয়ারটার মধ্যে বসিয়া একটা হুঙ্কার মারব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমি কহারিয়াত সিফাতের রূপ ধারণ করে বসলাম। আজকে আর আমারে রহমান কইয়া ডাকলে কাজ হবে না, রহিম কইয়া ডাকলে কানলে কাজ হবে না। আজকে আমার গফফার বলিয়া ডাকলে কাজ হইবে না। আজকে হাসরের মাঠে আমার সত্তার বলিয়া ডাকলে কোনো কাজ হইবে না। আজকে আমার মায়া নাই, দয়া নাই, কিছু নাই, আমি কাউরে চিনি না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ আমার কোনো মায়া নাই, দয়া নাই। কোন ক্ষমতাশীলের বাচ্চা আছো, কোন দলের লোক আছো, আমার সামনে দাঁড়া। আমি মাওলার সামনে দাঁড়াইয়া যদি পারো একটু ক্ষমতা করিয়া দেখা, সেদিন আমার মাওলার সামনে দাঁড়াইয়া সাদ্দাত, নমরুদ, হামান, কারণ ফেরাউনেরা থর থর করিয়া কাঁপতে থাকবে। বাবা তোমার দেশের সরকার তো বহু দূরের কথা রে, সব ক্ষমতাশীল লোকেরা থর থর করে কাঁপতে থাকলে আমার মাওলা এত ভয়ঙ্কর বিকট শব্দ দেবে, পুরা হাসরের ময়দানটা থরকম্প হইয়া যাইবে। কমাল বড়রা আমার দিকে তাকাইয়া তাকাও বাবা, আমি সেই বরিশাল চরমনার পীরের দেশ থেকে আইছি বাবা, তোমার পীরের দেশের মানুষ আমি বাবা। আমার গার কাছে আইসা দেখো সৈয়দ ফজলুল করিমের গেরান বাবা, আমার গার কাছে আইয়া দেখো তুমি তোমার পীরের বাড়ির দায়িত্ব দিয়ে আমি আইছি রে বাবা। তোমার তো সেই মোহাম্মদী নাক নাই, তুমি গেরান পাবা কেমনে রে বাবা? একটু আইসা কাছে বইসা দেখো আমার সিনায় তো সেই চিস্তিয়া তরিকার আগুন দাও দাও করিয়া জ্বলে, সেই নূরের পাওয়ার আছে রে যুবক। প্লিজ যুবক, প্লিজ আমার দিকে তাকাও। আজকে বাবা এক ফোঁটা পানি ময়দানে সারো আল্লাহ। আজকে এক ফোঁটা চোখের পানি সারা লাগবে, ভালো করে বসেন। এক ফোঁটা চোখের পানি সারা লাগবে। আল্লাহ আল্লাহ, কপাল পুরিও না। কষ্ট হইলে অসুবিধা, থাকো না, কষ্ট হইতে পারে, কষ্ট হইলে অসুবিধা নাই, কষ্ট হইলে অসুবিধা নাই। তাহলে ওনার জন্য সব মাপ। আল্লাহ আকবার কর টাকা, আল্লাহ শরীয়তের হুকুম মাফ করে দিয়েছে। নারায়ণ তাকবীর,
আছে শরীয়তের হুকুম আছে না রুমে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বসিদা নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, পর্দা যাদের মাথায় সমস্যা থাকবে কোনো মতে, তাদের জন্য শরীয়তের হুকুম মাফ হয়ে যায়। মাসলা জানেন? মাথায় সমস্যা যদি থাকে তাহলে শরীয়ত থাকে তো লঙ্গি রাখতে পারে না ঠিক মতো, শরীয়ত আছে? কোনো শরীয়ত নাই। যুবকের আর কষ্ট দেবো না, মাত্র 20টা মিনিট পারবা বসতে, 20টা মিনিট পারবা, মাত্র 20টা মিনিট কথা বলিয়া শেষ করিয়া দেব। আমার মাওলা আয়াতের মধ্যে বলতেছ, আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার দরবারে কাল হাসরের মাঠে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই যুবক গুনাহ করলো না, আমার সামনে দাঁড়াবার ভয়ে যারা গুনাহ করবে না, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই সমস্ত যুবকের 2টা জান্নাত দেব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অপর আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমার ভয় নিয়ে মারা যাইবে তাদের জন্য আমি আল্লাহ 2টা জান্নাত রেডি করিয়া রাখছি। জোরে কও সুবহানাল্লাহ। কার ভয় নিয়া? কার ভয়? কার ভয়? আল্লাহ। সুযোগ পাইছিলা গুনাহ করার, বাবা চান্স পাইছিলা খালাতো বোনের দেখার, চান্স হয়ে গেছিল মামাতো বোন একদম কাছাকাছি ছিল, চান্স পাইয়া গেছিলা শাস্তো বোন তোমার কাছাকাছি সেদিন ছিল, এমন চান্স আসছিল তুমি সেদিন মাহফিল করার পর তোমার খালাতো বোনের তোমার সাথে নিয়ে বাড়ি গেছিলা, সারা পথে খালি, এমন চান্স পাইছিলা। তখন এতটুকু ভাবছো আমার মাওলায় তো সাইয়া রইছে, আল্লাহ আমার মাওলায় তো আনন্দ এ মাওলার পাগলের সরমনের পাগল ও কালামানিকের ভাব, আমার কালামানিকের যারা দেখছেন সরমনের পীর কুতুবে আলম ছিল, মুজাদ্দেদে জামান ছিল, চেহারাটা এমন কালা, দেখছো দেখছো দেখছো, যারা দেখছে তারা চোখের পানি রাখতে পারে না। মনে পড়ে গেছে যে যাকে ভালোবাসে বাবা তারে বলা যায় না। হক্কানি আলেম যদি ভালোবাসতে পারো, হক্কানি কোন আল্লাহওয়ালার সাথে দুনিয়ায় যদি ফ্রেন্ড বানাইতে পারো, বেস্ট ফ্রেন্ড হয়ে যাইতে পারো, একদম কাছাকাছি শেয়ার তুই হয়ে যাইতে পারো, তোর কথা শুনলে যদি ওই আলেম বুঝতে পারে সিরাজগঞ্জের ওই ছেলেটা আমার কাছে মোবাইল করছে, কাল হাসরের মাঠে যখন নাকি মাওলার মায়া দয়া থাকবে না, আল্লাহ যদি খোদা না কাজটা তোর হাতে পায়ে যদি জাহান্নামের সেতুর লাইগা যায়, ওই আলেম যদি সেদিন ভেস্তে যায়, মনে রাখিস কপাল মোরা, ওই আলেম যদি ভেস্তে যায় আর তুই যদি সেদিন তো চলে যাও, তোরে না লইয়া যাবে না। হাদিস বাবা সহি বাবা একটা ভুল নাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার লাগে যার মহব্বত, আমার দিকে তাকাও, বয়ান মুখস্থ করবে না, যার লাগে যার মহব্বত, বলো দোস্ত বলো, যার লাগে যার মহব্বত তার লাগে তার কিয়ামত। আমার মুরব্বি আপনারা পাও ধরছি বাবা, একটু বলেন না, যার সাথে যার মহব্বত, বয়ান সব মনে থাকবে না, এই কথাটা মনে থাকবে, যার সাথে যার মহব্বত, পিছনে আপনারা বলেন না, যার সাথে যার তার সাথে তার কিয়ামত। তুই এখন কারে বেশি ভালোবাসছ আমি তো জানি না, তোর খেলোয়াড়ের মধ্যে কোন খেলোয়াড় বেশি প্রিয়, নায়কদের মধ্যে কোন নায়ক বেশি প্রিয়, কারে তুই ভালোবাসছ, কারে তুই ভালোবাসছ, কাউকে ভালোবাসা যাইবে না, সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে কারে? ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে দাবি করছে যারা নাকি ঈমানদার তারা সবচেয়ে আমারে বেশি আই লাভ ইউ কয়। দাবি করছে কেডা? আল্লাহ কইছে যারা ঈমানদার তারা সব থেকে বেশি ভালোবাসে কাকে? লা হাদিস শুনেন, একটা হাদিস আছে এই ব্যাপারে, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী এই আয়াতের পক্ষে বলতেছে এমন মাওলারে ভালোবাসা লাগবে যুবক, ওই রকম ভালোবাসা মা বাবাকেও বাসা যাইবে না। আমার মাওলারে স্পেশাল ভালোবাসা লাগবে। অমরব্বী আপনার বয়স হইতে পারে, আপনি আমার বয়ান বোঝার বয়স আপনার হয় নাই বাবা, আপনি বয়সে বড় হইতে পারেন, আমার এলেমে বড় হইতে পারেন না। নারায় থাকবে।
আপনার বয়স বেশি থাকতে পারে, মসজিদের ইমাম সাহেবের এলেমের কাছাকাছি আপনি যাইতে পারেন নাই, এই জন্য মসজিদের ইমাম সাহেব আপনার এলেমে বড় আর আপনি বয়সে বড়। কথা কন না, কথা কন না। আমি আপনার বয়সে ছোট, কিন্তু এটা আমি বলবো না, আমার এলেম কালাম নাই, ওটা আমি বাদ, আমার সত্তার বাদ। আল্লাহু আকবার। আমার কথা বাদ। আপনাদের সিরাজগঞ্জের আলেমেরা আব্দুল বাসেত সিরাজি হুজুর বাবা শুনছেন কিনা? উনি বাবা এলেমে বড়, তুমি বাবা বয়সে বড়। কথা কন না কা। আমার সত্তার বাদ দিলাম রে যুবক, আমার এলেম কালাম নাই যুবক, আমার কোনো পুঁজি পাট্টা নাই রে বাবা। বরিশাল থেকে আইছি রে যুবক, যা দেখো সব আমার হতভাগা মায়ের দোয়া। ওই মায়ের কত রাইতে গলায় রশি পেঁচাইয়ে কামছে আমি জানি, আর আমার মাওলায় জানে। সেই দক্ষিণ এলাকায় বাড়ি বাবা আমার। বন্যা ছাড়ার আগে আমাদের ঘর দুয়ার বাবা নিয়ে যায় পানি বাবা। পানিতে বছরে কমসে কম 10 বার পানি ওঠে ঘরের ভিতরে বাবা। আমার একটা মাদ্রাসা আছে, কমসে কম বছরে 5-7 বার উড়াইয়া টিন নিয়ে যায়। আমরা হইলাম বঙ্গোপসাগরের কাছে। আমার বাবার আমি ছোটবেলা থেকে দেখছি ঢাকার শহর নুনের বস্তা টানে বাবা, লবণের বস্তা টাইনা ভরাইছে যুবক। বেশি বড় কথা বলার মানুষ আমি না। তুই রং নাম্বারে কল করছো, আমি তোর সেই বক্তা না। আমি জানা তোরে আমি তা বলতে পারবো না। আমার মা এমন গরিব ছিল, মানুষের বাড়ি আমার মা থালা বাসন ধুইছে আমার কইরা। মানুষের বাড়ির গরু আমার মায় রাখছে ও মা। আজকে সারা দেশে ঘুরায় সব ওই মায়ের দোয়া। এই অল্প বয়সে মায় আমার চোখে দেখে না, কারণ একদিন আমি মাদ্রাসা থেকে আইসা দেখি আমার মায়ের বাম পাশের চোখটা বাবা কালা হইয়া গেছে, রক্ত লাল হইয়া জমাট বাইধে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো তোমার বলাই লাগবে, তোমার চোখের মধ্যে কি হয়েছে? আমার মায় কয় না বাবা, যত কষ্ট হোক মা কথা বলতে চায় না। আমি পাশে আমার দাদার জিজ্ঞাসা করলাম, দাদু জান আমার মায়ের কি হয়েছে? কারণ আমি মায়ের বড় পাগল যুবক, আমি মায়ের বড় আসে, আমার মা আমার ব্যস্ত। আল্লাহ আমি তো হাসরে মাঠে কম, আল্লাহ আমার ব্যস্ত লাগবে না, আমার মায়ের আমার ধারে দাও। আমার মায় আমার জন্য ব্যস্ত। তুই জান্নাত চাইছ, আমার জান্নাত লাগবে না। অসামুই না হাসরের মাঠে বলবো না আমি মাওলা আমার মায়া চাও, আমি তোর ব্যস্ত চাই না। আমি আমার মায়ের কোলে ঘুমাবো, কারণ তুই তো বলছ আমার মার পায়ের নিচে ব্যস্ত। আমার মাই তো ব্যস্ত, তোর ব্যস্ত আমার লাগে না। থাকবে আমার মায় আমার জন্য ব্যস্ত, আমার বাবাই আমার জন্য মক্কা, আমার মায় আমার জন্য মদিনা। যুবক বাইরে এই দুইটা বয়ান মনে রাখো যুবক, তোর মায় তোর জন্য মদিনা, আব্বাই মক্কা। মক্কার দিকে যদি চাও আর মদিনার দিকে যদি সকালে ঘুম থেকে উঠা রহমতের দৃষ্টিতে তাকাইতে পারো, হাদিস সহিহ আছে, তোর দেশের কোন আলেম আমার সাথে আল্লাহু আকবার টেক্কা দিয়ে উঠতে পারবে না। গাড়ির ভিতরে হাদিস ভরা। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাবার চেহারার দিকে যদি আমরা 1000 বার দৈনিক রহমতের দৃষ্টিতে তাকাই, তাহলে কি 1000 বারই কবুলাতি হজের সব পাবো? আমার নবী ডাক দিয়ে বলছে, সাহাবারা 1000 না, যদি 1000 বার ওই মায়ের দিকে তাকাই, ওই মায়ের চেহারাটা মনে করো, যাদের মা হারাইছে তারা কেমনে মনে করবা? বাড়তে যাইয়া ওই মুখটা আর দেখতে পারবা না। আল্লাহ কে কে জানি কান্দে, আল্লাহ তাকাই দেখো কার জানি মা নাই, কার জানি আপা নাই। ও আল্লাহ কোন ইয়াতিম এই ময়দানে তুমি দেখো,
আল্লাহ আমি তো দেখি না, আমি মানুষ, আমার তো চোখে পাওয়া নাই আল্লাহ। এই ময়দানে তুমি তাকাইয়া দেখো, কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ কত যুবকের আজকে আমার এই মায়ের বয়ান শুনিয়া রাইতে ঘরের মধ্যে যাইয়া আমার সারা দিয়ে সাইয়া সাইয়া দেখবে, আব্বার সারা দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখবে, কইবে আব্বা গো সাবিরি বয়ান করছে, তোমগো দুইজনের যদি আমি রহমতের দৃষ্টিতে দেখি, কবুলাতি হজ উমরার সব পাবো, টাকা লাগবে না।